জয় যিশু। প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে শুনছেন সকলকে শিলো মুক্তির বার্তার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা যিশুর প্রচার যাত্রার বিষয় নিয়ে আলোচনা করব। যিশু পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র সুসমাচার ঘোষণার জন্য নয়, বরং তিনি দেখিয়েছিলেন কিভাবে সত্যকে মানুষের হৃদয়ে স্পর্শ করা যায়। আজ আমরা দেখব যিশু কিভাবে প্রচার করতেন ও শিক্ষা দিতেন এবং তার এই ধরন আমাদের জীবনে কি শিক্ষা দেয়। তাই শিরোনাম দিয়েছি যিশুর প্রচার ও শিক্ষার ধরন আমাদের জন্য আজকের শিক্ষা। মানুষ অবাক হয়ে যেত, কারণ যিশু শাস্ত্রবিদদের মতো নয়, নিজের কর্তৃত্ব দিয়ে শিক্ষা দিতেন। যিশুর প্রতিটি বাক্য ছিল স্বর্গীয় কর্তৃত্ব। তিনি বলতেন, আমি তোমাদের বলছি। যিশুর শিক্ষা ছিল মানুষের মতো নয়, ঈশ্বরের সত্য। আমাদের প্রচার ও মানুষের কথা নয়, ঈশ্বরের বাক্যকে কেন্দ্র করতে হবে। যিশু সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দিতেন। তিনি বীজ বপনকারী, সরিষার দানা, হারানোর ভেড়া, পথভ্রষ্ট পুত্র এইসব পরিচিত উদাহরণ দিয়ে গভীর আত্মিক সত্য প্রকাশ করতেন। যেমন বীজ বপনকারীর দৃষ্টান্ত আমাদের হৃদয়ের অবস্থার কথা বলে। যিশু এক একজনের প্রয়োজন অনুযায়ী কথা বলতেন। নিকোদিমের সাথে নূতন জন্ম নিয়ে কথা বললেন, সমরীয় নারীর সাথে জীবন্ত জল নিয়ে অন্ধকে জগতের আলো দেখালেন। আমাদের ও মানুষের অবস্থা বুঝে সঠিক বার্তা দিতে হবে। যিশুর শিক্ষা কঠিন হলেও ভালোবাসায় ভরা ছিল। তিনি ভগ্ন হৃদয়কে সান্ত্বনা দিতেন, পাপীদের কাছে যেতেন, দুঃখীদের প্রতি করুণা দেখাতেন। ভালোবাসা ছাড়া সত্য কখনো ফল দেয় না। আমাদের কথার মাধ্যমে যেন যিশুর ভালোবাসা প্রকাশ পায়। যিশুর প্রচার শুধু কথায় নয়, কাজেও শক্তিশালী ছিল। তিনি অসুস্থকে সুস্থ করলেন, অন্ধকে দেখালেন, দুষ্ট আত্মাকে তাড়ালেন, মৃতকে জীবিত করলেন। এইসব কার্য ঈশ্বরের রাজ্যকে উপস্থিতি দেখিয়ে দিল। আজও ঈশ্বরের শক্তি সুসমাচারের সাক্ষ্য বহন করে। যিশু শুধু ভিড়ে প্রচার করতেন না, বরং 12 জন শিষ্য তৈরি করেছিলেন। তাদের সাথে সময় কাটিয়েছেন, শাস্ত্র ব্যাখ্যা করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। এটা দেখায় সত্যিকারের মন্ত্রণার কেন্দ্র হলো শিষ্যত্ব। যিশু শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন, প্রকৃত গুরুর পরিচয় দিয়েছেন। যিশু কখনো লোককে খুশি করার জন্য সত্য লুকাননি। ফরিসি সদ্দুকীদের ভণ্ডামি প্রকাশ করতেন। তারা ধর্মকে কিভাবে প্রয়োগ করতেন তা দেখিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন, পাপকে পাপ বলতেন, আবার পাপীদের ঘরে আহার করতেন। সত্য বলা কঠিন হলেও ঈশ্বরের সামনে তা অত্যন্ত মূল্যবান। যিশু কোনো জায়গায় সীমাবদ্ধ ছিলেন না। তিনি সমাজ ঘরে শিক্ষা দিতেন, ঘরে শিক্ষা দিতেন, পাহাড়ে শিক্ষা দিতেন, হ্রদের তীরে শিক্ষা দিতেন, গ্রামের পথে শিক্ষা দিতেন এবং ভিড়ের মাঝে শিক্ষা দিতেন। সর্বত্রই শিক্ষা দিতেন। ঈশ্বরের বাক্য যেন চারিদিকে ছড়িয়ে যায়। যিশুর জীবনে শক্তি ছিল প্রার্থনায়। তিনি শিক্ষা দেওয়ার আগে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে, অলৌকিক কাজের আগে প্রার্থনা করতেন। প্রার্থনা তার প্রচারের মূল শক্তি ছিল। আমরা যদি ফলপ্রসূ মন্ত্রণায় থাকতে চাই, প্রার্থনায় গভীর হতে হবে। যিশু সারাদিন প্রচারে, অলৌকিক কাজে, উপদেশে ব্যস্ত সময় কাটাতেন। রাতে নির্জন স্থানে বসে
প্রার্থনা করতেন, সারা রাত কাটিয়ে দিতেন। যিশুর শিক্ষা শুধু তথ্য নয়, জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। তার প্রচারের ধরন আজও আমাদের শেখায় সত্য, ভালোবাসা, কর্তৃত্ব, করুণা ও ঈশ্বরের শক্তিতে সুসমাচার প্রচার করতে। প্রিয় সুধী, সকলকে ধন্যবাদ জানাই। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার কাছে তোমার পুত্রের নামে প্রার্থনা করি, তুমি আমার মুখের বাক্য, অন্তরের চিন্তা সকল তোমার দৃষ্টিতে সূচি ও পবিত্র করো। আমেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। সকলকে আবার শিলো মুক্তির বার্তার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমেন।